এখানে সবাই মানুষ খেকো পিঁপড়াদের দ্বারা ঘেরা ছিল আর আগুনের বৃত্তের মাঝখানে আটকা পড়েছিল। যদি সেই আগুনের বৃত্ত নিভে যেত তাহলে সূর্য ওঠার আগেই ওই পিঁপড়েরা সবাইকে শেষ করে দিত। কিন্তু ঠিক তখনই ছেলেটির বন্ধু তাকে ধাক্কা দিয়ে আগুনের বৃত্তের বাইরে ফেলে দিল আর মানুষ খেকো পিঁপড়েরা তাকে ঘিরে ধরে খেয়ে ফেললো। পরের মুহূর্তেই ছেলেটি হঠাৎ ঘুম ভেঙে চমকে উঠল এবং বুঝলো যে সে আবার সেই গেস্ট হাউসের সামনে ফিরে এসেছে। তখনই তার মনে হলো সে জীবনের দ্বিতীয় সুযোগ পেয়েছে আর সে সোজা সেই গেস্ট হাউসের সামনে চলে এসেছে যেখানে এই ভয়ানক ঘটনা ঘটতে চলেছে। পায়ের কাছে পিঁপড়ে দেখেই সে আতঙ্কিত হয়ে জোরে চিৎকার শুরু করে দিল এবং সবাইকে বলল এখান থেকে এখনই বেরিয়ে যেতে হবে। কিন্তু তার বন্ধু আর তার গার্লফ্রেন্ড তাকে পাগল ভেবে নিয়ে মজা করতে লাগলো। তারা হাসতে হাসতে বলল এ তো পিঁপড়েকেও ভয় পায়। হোটেলের মালিক তখনই এক কেতলি ফুটন্ত গরম পানি এনে সরাসরি পিঁপড়ের গর্তে ঢেলে দিল। এটা দেখে ছেলেটি আরো ভয় পেয়ে গেল। সে বোঝানোর চেষ্টা করলো এগুলো মানুষ খেকো পিঁপড়ে, আজ রাতেই আক্রমণ করবে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না। উল্টো সবাই তাকে পাগল বলে গেস্ট হাউসের ভিতরে চলে গেল। এদিকে ছেলেটির জুনিয়র সহপাঠী নিজের রুমে যাচ্ছিল, কিন্তু ছেলেটি চিৎকার করে তাকে থামিয়ে দিল এবং বলল ওই ঘরে যেও না, না হলে ছাদের বিম ভেঙে পড়ে তোমার পা ভেঙে যাবে। হোটেলের মালিক আর জুনিয়র দুজনেই তাকে পাগল ভেবেছিল, কিন্তু ঠিক তখনই বিম ভেঙে মাটিতে পড়ে গেল। এটা দেখে জুনিয়র হতভম্ব হয়ে গেল। যদি ছেলেটি তাকে না থামাতো তাহলে সে সত্যি গুরুতর আহত হতো। তখনই জুনিয়র ছেলেটির কথা বিশ্বাস করে এবং তার পাশে দাঁড়ায়। সন্ধ্যা নামতে আর বেশি দেরি ছিল না, তাই ছেলেটি প্রস্তুতি শুরু করলো। সে আর জুনিয়র সবাইকে বাঁচানোর জিনিস সংগ্রহ করতে বাইরে বেরোলো আর বাকিরা ভেতরে বসে গল্পগুজব চালিয়ে গেল। কিছুক্ষণ পর তারা যখন জিনিসপত্র নিয়ে ফিরে এলো তখন সেই বিশ্বাসঘাতক জুটি তার মজা উড়িয়ে দিল। ভালো রুমগুলো আগেই ভাড়া হয়ে গিয়েছিল, তাই ছেলেটিকে একটি পুরনো নোংরা ঘর দেওয়া হলো, কিন্তু সেখানে বড় বড় গ্যালনে ভরে রাখা ছিল ভিনেগার। নোংরা ঘর দেখে ছেলেটি ভীষণ খুশি হলো, কারণ মানুষ খেকো পিঁপড়েরা ভিনেগারকে সবচেয়ে বেশি ভয় পায়। সে কাঠের তক্তা দিয়ে ঘরকে মজবুত করলো এবং জুনিয়রকেও সুরক্ষার জন্য একটি ভিনেগারের বোতল দিয়ে দিল। রাত নামতেই তার বন্ধু আর তার গার্লফ্রেন্ড উঠোনে বসে প্রেমালাপ করছিল। হঠাৎ এক বড়সড় পিঁপড়ে গার্লফ্রেন্ডের পা বেয়ে উঠে গেল। বন্ধু সেটাকে চাপা দিয়ে মেরে ফেললো। এটা দেখে ছেলেটি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে বলল এটা ছিল মানুষ খেকো পিঁপড়েদের গুপ্তচর। এটা মরার পর এর গন্ধ পুরো উপনিবেশকে এখানে টেনে আনবে। কিন্তু তারা তার কথা বিশ্বাস করলো না, উল্টো তাকে পাগল আর ভীরু বলতে লাগলো। গার্লফ্রেন্ড আর তার বন্ধুর এমন বাজে কথা শুনে ছেলেটি ভীষণ রেগে গিয়ে সরাসরি বন্ধুর মুখে ঘুষি মারলো। সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। ঠিক তখনই হোটেলের মালিক চলে এলো এবং বিষয়টা সামলাতে ছোটখাটো একটি পার্টির আয়োজন করার প্রস্তাব দিল। সবাই উঠোনে বসে খাওয়া দাওয়া শুরু করলো আর ছেলেটি সময়ের দিকে তাকিয়েছিল। অন্যরা সবাই আনন্দে পার্টি করছিল। তখনই হঠাৎ করে অনেকগুলো পিঁপড়ে মেয়েটির পা বেয়ে উঠতে লাগলো। এটা দেখে সবাই অবাক হয়ে গেল।